হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ ইউনিক একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই এই নাস্তাটি ট্রাই করতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো রুটি। নর্মাল যেভাবে আমরা রুটি বানাই সেই রুটিই আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে গমের আটার রুটি নিতে পারেন, চাইলে ময়দার আটার রুটিও বানিয়ে নিতে পারেন। আর নিয়েছি এখানে দুটো ডিম। এবার আমি প্রথমেই একটা বোলে ডিম দুটোকে ভেঙে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন কিংবা একটা ডিম দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখানে ডিম দুটো ভেঙে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই মিক্স করার কাজটা একটু সময় ধরে করে নেবেন, তাহলে অনেক বেশি ফ্লপি হবে ডিমগুলো। তো এখানে খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি সব কিছু একসাথে। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে প্যানে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্যানের চারপাশে একটু ছড়িয়ে নিলাম। তো এখানে প্যানের চারপাশে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে এখন আগে থেকে যে রুটি দুটো আমি বানিয়ে রেখেছিলাম সেই রুটি থেকে একটা আমি দিয়ে দিলাম। এবার আমরা যেভাবে পরোটা ভেজে নিই তো ঠিক সেভাবেই আমি রুটিটাকে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি ময়দা দিয়েই রুটিটা বানিয়ে নিয়েছি। তো একটা পিঠে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠটাকেও এভাবে ভেজে নিলাম। দুই পিঠ এভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন যে ডিমের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিলাম। ডিমের ব্যাটারটা দিয়ে এখন পরোটার চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। খুব সুন্দর করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিতে হবে। লোতে রেখে দিয়ে যতক্ষণ না পর্যন্ত ডিমের উপরটা একটু ড্রাই হয়ে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। 30-40 সেকেন্ড জাল করে নেওয়ার পর এখন আমি আরও একটা যে রুটি বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা উপর থেকে দিয়ে দিলাম। আলতোভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। একেবারে লো ফ্লেমে আমি আরও 30-40 মিনিট ধরে এটা জাল করে নিলাম। এবার আমি এটা উল্টে দেব। খুব সহজেই কিন্তু আপনারা এটা উল্টে দিতে পারবেন, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো উল্টে দেওয়ার পর এখন চারপাশ থেকে আবারও একটু তেল ছড়িয়ে দিলাম। এবার দুই পিঠ এরকম সুন্দর একটা কালার করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো মোটামুটি টোটাল ভাজতে আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি পরোটাটা তুলে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, সম্পূর্ণ আনকমন এবং খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা মোগলাই পরোটা বানাবেন তারই রেসিপি আজ শেয়ার করলাম। খুব কম সময়ে ঝটপট আপনারা এই মোগলাই পরোটার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারবেন। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।